যখন পুরো টলিপাড়া রাহুলের বিচারের দাবিতে আন্দোলন করছেন, তখন কেন রহস্যময় নীরবতা পালন করছে ভোলে বাবা নাটকের প্রযোজক লীনা গাঙ্গুলি? রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল পয়নে যখন টলিউডে প্রতিটি শিল্পী ও কলাকুশলী রাজপথে নেমেছেন, তখন সবচাইতে বড় প্রশ্নটি উঠেছে প্রযোজক লীলা গাঙ্গুলিকে নিয়ে। যে প্রোডাকশন সেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল, তার কর্ণধর কেন এখনো জনসমক্ষে একটি শব্দ উচ্চারণ করলেন না? মাথা, তিনি তো মহিলা কমিশনের চেয়ারম্যান। এই পাথর সমান নীরবতা কি শোকের নাকি কোনো অপরাধ বোধের? প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ঘটনার সময় সব দায়ভার যার কাঁধে ছিল, লীলা গাঙ্গুলিকে কেন এখনো তদন্তকারীদের দড়াছোঁয়ার বাইরে? এই রহস্যময় অন্তরাল কি তবে কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে না? তদন্তের সব তীর যখন নীলা গাঙ্গুলির দিকে, তখন কেন তাকে একবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো না পুলিশ? সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, প্রশাসন কি তবে তাকে বিশেষ কোনো প্রোটেকশন দিচ্ছে? যেখানে একটি সম্ভাবনাময় প্রাণ জড়ে গেল, সেখানে মূল অভিযুক্তকে কেন এভাবে আড়াল করা হচ্ছে? নেটিজেনদের একাংশই মনে করছে প্রভাবশালী এই প্রযোজকের ক্ষমতা হাত কি তবে পুলিশের কলম কি থামিয়ে দিচ্ছে? ড্রোনের ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের সবই কি তবে দামাচাপা পড়ে যাবে? প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতন তারকরা যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, তখন প্রযোজক নীলা গাঙ্গুলি এই নীরবতা কি সন্দেহের দিকে যায় না? তো ভিউয়ার্স, নীলা গাঙ্গুলির এই নীরবতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার সাহসী মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তদন্তর মতনই হোক, অন্যায় যদি থাকে, আপিলতি যদি থাকে, সব ধরা পড়ুক। আমি আজ যাব, আমি অসুস্থ, সেটাও কালকে জানানো আছে, এবং আমার কাছে তুমি চাইলে প্রেসক্রিপশন আমি তোমাকে দেখাতে পারি, কিন্তু পরেও আমি যাব, কারণ এটা উচিত, প্রেজেন্ট থাকাটা উচিত। কিন্তু তুমি যেটা বলছো, আমি এর উত্তর কিভাবে দেবো বলো, যে কেন এই লোকগুলোর সঙ্গে আমি কেন দাঁড়াতে যাবো? আমার কোনো ইচ্ছে নেই। সেই দিন আমার শোকতাপ করার জায়গা অন্য আছে। আমি কথা বলতে পারিনি, আমি শারীরিকভাবে বিধ্বস্ত। বারবার এটা বললে আবার এইটুকু পোস্ট করেছি বলে তাতেই মানুষ কত কি লিখছে। মানে প্রথম যখন ভাস্কর দা কিছু লেখেন, তাকে নিয়ে কত খারাপ। উনি তো একটা মিথ্যা কথা বলেননি, তাকে নিয়ে খারাপ কথা। আবার তাদের মনে হলো যে না, উনি ঠিক, বাকিরা ভুল। শুনুন, আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না, নিজেরা ঠিক। তো যদি ঠিক থাকে, তাহলে এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা এই যে একটা জায়গা তৈরি হচ্ছে, এটাকে সাহায্য করুন, সঠিক তদন্তের জন্য কথা বলুন, নিরপেক্ষ তদন্তের জন্য কথা বলুন। আর কি বলবো বলো, মানে মাঝে মাঝে না আমি নিজেকে হাই করবেন, আমি বললাম না আমি ডিস্টার্ব। বিপজ্জনক পরিস্থিতিতে আমাকে কেউ বলবে যে না এটা কর, আমি অন্তত এই হাউসে। তোমরা তো আগে থেকে জানতে যে ওইখানে তার সাথে এরকম, আমি তো জানি না এরকম কিছু করে ঘটলো, মানে আমি তো কন্টিনিউয়েশন জলে যখন নেমেছে তার আগে কোনো প্রিকশন ছিল? আমি তো প্রেজেন্টই ছিলাম না, আমি তোমাকে কি করে বলবো? আমি তো চোখের সামনে কোটি কোটি নৌকা দেখছি, লোকজন দেখছি। তা প্রথমত আমার যখন জলের শট নেই, এটা খুব, তোমার মনে হতে পারে খুব স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু এটা আজীবৎ কাল ধরে এটাই হয়ে এসছে। আমরা কিন্তু কি আছে না আছে আমরা জানি না। কাজ করতে গিয়ে, না নিজেরটাও নয়, কাজ করতে গিয়ে কোনো যদি বিপদ হয় তখন প্রশ্ন করি। আমরা তো পুরীর সমুদ্রে গত বছরে তো চিরশাখা শুটিং করেছি, তখন তো পুরীর সমুদ্রে জলে হাঁটতে হাঁটতে গিয়ে দেখো, রিপিট চালিয়ে দেখো যে ওখানে শর্ট আছে। আমাদের তো কোনো বিপদ আপদ কিছু হয়নি, আমরা খুব সুন্দর আউটডোর করেছি, আনন্দ করে হাসি মজা করে, এখানেও হাসি মজা করি কেটেছি। ওই দিন যে কি হয়েছিল তিথি আমি জানি না, আমি না জেনে কটা অবান্তর কথা বলবো, সেই নিয়ে জটিলতা বাড়বে, তার মধ্যে আমি পড়তে চাই না। তদন্তের মতো হোক, ওখানে যদি কিছু জানা যায়, ধরা পড়ে, নিশ্চয়ই সমস্ত ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। দিদি, একটা প্রশ্ন আসছে বারবার, বয়ানগুলো যেহেতু বারবার চেঞ্জ হয়ে গেছিল না, সেই ক্ষেত্রে থেকে আমাদের সকলের মনে প্রশ্নটা তৈরি হয়েছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বয়ান কেন চেঞ্জ হচ্ছে। কখনো ডিরেক্টর এক কথা বলছেন, কখনো প্রোডাকশন থেকে এক কথা বলছে, কখনো টেকনিশিয়ানরা এক কথা বলছে। আসল ঘটনাটা কি সেখান থেকে তো আমরা জানতেই পারিনি, বা ওখানকার যারা লোকাল লোক ছিল তারা বলছে এক কথা। তো এই 5-6টা বয়ান একেবারে বিভ্রান্ত
বিভ্রান্তি সৃষ্টি। আমি এটুকু বলতে পারি যে মানুষ হয় না যে একটা এমন একটা সিচুয়েশনে মানুষ হয়তো খেই হারিয়ে যায় বা ঠিক মতো কথা বলতে পারে না। আমি তাও এই প্রসঙ্গে যাচ্ছি না, যদি কোনো ভুল বয়ান দেওয়া হয়ে থাকে সেটা অন্যায়, সেটা একাধিক কাঙ্ক্ষিত বয়ান ছিল না, এসেছে। কাঙ্ক্ষিত ছিল না। তবে যদি এরকম কোনো ভুল বয়ান থেকে থাকে তো সেটাকে রেকটিফাই করার এখনো সময় আছে, আমার এখনো তাই ধারণা। এখনো সময় আছে যে এটুকু বলার যে আমার এখনো বিশ্বাস আছে, এটা বলাটা সবার আগে দরকার। আমি হাউসে 11 বছর কাজ করেছি, তো এই মানুষগুলোর প্রতি আমার আস্থা ভরসা আছে। যদি এনাদের তরফ থেকে, হাউসের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, আগে যা বয়ান দিয়ে থাকুক না কেন, আমি আবারও বলছি, যদি কিছু ভুল হয়ে থাকে আমি এখনো আশা প্রার্থী, আশা রাখছি যে ওনারা তার দায়ভার নেবেন। যদি অন্যায় হয়ে থাকে ওনারা তার দায়ভার নেবেন। মানে আর কি বলতে পারি বলো? 11টা বছর কাজ করেছো নানান সিরিয়াল, এবং তোমাকে আমরা 11 বছরের মধ্যে দিয়ে কখনো দেখিনি কোনো আক্ষেপ যে আমার চরিত্র নেই জীবনে, আমি নিজেকে এক্সপ্লোর করতে পারিনি, কোনোদিনও দেখিনি। ইনফ্যাক্ট যারা কাজ করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদেরও আমরা দেখিনি, কিন্তু হঠাৎ করে যে এই মানুষটাকে এতগুলো আঙ্গুল দেখানো পীড়া হচ্ছে। দিচ্ছে, বড্ড পীড়া দিচ্ছে, বড্ড পীড়া দিচ্ছে। ওই মানুষটা অবধি মানে বা ওই মানুষটার মতো হতে গেলে মানে অনেক অনেক কিছু করতে হবে। উনি এত দিক সামলান, তার উপরে এই উনি তো ওখানে প্রেজেন্ট ছিলেনই না। আজকে যদি উনি কোনো ভুল কথা বলে থাকেন নিশ্চয়ই সেটা তোমরা সবাই বিচার করবে, অন্যায় সব মানছি, কিন্তু 11 বছর ধরে আমি শুধু ভালোবাসাই পেয়েছি, বকা পেয়েছি। যদি কোনো অন্যায় করে থাকি তার জন্য বকাও পেয়েছি। মানে আমার ওনাকে বলতাম যে আমার মাকে আমি যেভাবে ভালোবাসি, আমার মায়ের পরেই তুমি। আমার মাও এখানে বসে আছেন, মানে উনিও একই কথা বলবেন যে মা সবসময় বলেন না ওনার কথা শুনো। হয় না যে সেকেন্ড গার্জেন, সারাদিন ওই শুটিং এ আমি থাকি, 11 বছর ধরে দিন আর রাত ধরে ওইখানে থাকি। আমাকে খুব পীড়া দিচ্ছে যে এইভাবে ক্লান্ত করা হচ্ছে। আমার বক্তব্য আগে আপনারা প্রমাণ পান, তদন্ত হোক, তারপর যেটা বলার বলুক। আর আবারও বলছি আশাবাদী, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা নিশ্চয়ই ওনারা রেকটিফাই করবেন, এটুকু আমি